আসসালামু আলাইকুম। আমি সিয়াম। আজকে আমি আলোচনা করব আরএসএ অ্যালগরিদম নিয়ে এবং আরএসএ অ্যালগরিদম ডিফি-হিলম্যানের কনসেপ্টটা থেকে আরএসএ কীভাবে তাদের ম্যাথমেটিক্যাল মডেলটা দাঁড়া করালো এই ব্যাপারে। এখন ডিফি-হিলম্যানের কনসেপ্টটা কী ছিল? ডিফি-হিলম্যানের কনসেপ্টটা ছিল একটা ডেটাকে এনক্রিপ্ট করার সময় সেটা হবে একটা ওয়ান ওয়ে ফাংশন, অর্থাৎ সেটি এনক্রিপ্ট করা খুব ইজি হবে, কিন্তু ডিক্রিপশনের ক্ষেত্রে সেটি অলমোস্ট ইম্পসিবল হবে একটা সিক্রেট কি ছাড়া। এখন আরএসএ বা রিভেস স্বামীর এডেলম্যান এটা কীভাবে সলভ করেছিল? ওদের প্রাইমারি আইডিয়া ছিল একটা প্রাইম নাম্বার ফ্যাক্টরাইজেশন। এটার মানে কি, দুইটা প্রাইম নাম্বারকে গুণ করে গুণফল বের করাটা খুব ইজি, কিন্তু সেই গুণফল থেকে দুইটা প্রাইম নাম্বার বের করাটা খুবই কঠিন। এখন এই শুধু প্রাইম নাম্বার ফ্যাক্টরাইজেশন দিয়ে তো পুরো জিনিসটা সলভ করা যাবে না। তো ওরা এই মডেলটা বিল্ড করার জন্য ডিসাইড করলো যে এনক্রিপশন মডেলটা হবে যে মেইন মেসেজটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আর একটা মডুলার অ্যারিথমেটিক। এখন এই দুটো কেন সিলেক্ট করলো? কারণ ওদের মডেলগুলোর কিছু রিকোয়ারমেন্ট ছিল। ওদের মডেলের রিকোয়ারমেন্ট কী ছিল? যে ওই ডিফি-হিলম্যানের মতো আর যেটা ফরওয়ার্ড কম্পিউট করতে খুব ইজি হবে, কিন্তু রিভার্স কম্পিউট করতে সেটা খুব কঠিন হবে, সেটা সিক্রেট কি ছাড়া। এখন এটা কীভাবে সেটা করতেছে? সেটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ রিভার্স করা বেশ কঠিন যখন সেটা অনেক বড় হয়ে যাবে, কঠিন। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ফাংশন একটা আননেসেসারি কমপ্লেক্সিটি অ্যাড করে, যে যখন এই এক্সপোনেনশিয়ালটা অনেক বড় হয়ে যায়। মডার্নটা কী করে সেক্ষেত্রে? মডার্নটা হচ্ছে এই পুরো এত বড় একটা নাম্বারকে, এত বড় একটা বিশাল নাম্বারকেও জাস্ট একটা সিম্পল 0 to n এর রেঞ্জের মাঝখানে নিয়ে আসে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এই একটা 2^2048 এরকম বিশাল একটা নাম্বারও মডার্ন করলে জাস্ট একটা সিম্পল নাম্বার হবে, যেটা 0 to n এর মাঝখানে হবে। অ্যান্ড স্টিল এই মডার্ন সহ এই প্রথম দুইটা রিকোয়ারমেন্ট খুব ইজিলি ফিল আপ হচ্ছে, কিন্তু এখনও থার্ড রিকোয়ারমেন্টটা এখনও বাকি, যে এই দুইটা অপারেশনকে ম্যাথমেটিক্যালি লিঙ্কড হতে হবে পারফেক্টলি এনক্রিপশন ডিক্রিপশন করার জন্য। তো ঠিক ওরা আরএসএ একটা ডিক্রিপশন মডেল দ্বারা করালো, যেটা হবে একটা সিমিলার অ্যাকশন এনক্রিপশনের মতো, কিন্তু জাস্ট একটা প্রাইভেট কি সহ। এখানে প্রাইভেট কিটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিটা। এখন ডিটার ভ্যালুটা কীরকম হবে সেটি হচ্ছে মেইন প্রশ্ন। ওরা আমরা যদি সি এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করি, তাহলে আমরা আর একটা ইকুয়েশন পাই, যেখানে হচ্ছে জাস্ট আমার মেইন মেসেজের উপর একটা স্পেশাল এক্সপোনেনশিয়াল দিলে আমি আগের মেসেজটা ফিরে পাচ্ছি। এখন আমাদের সমস্যা হচ্ছে আর ডি ভ্যালুটা কীরকম হবে, কীরকম একটা ইকুয়েশনে ওরা স্যুট করবে, সেখানে মানে প্রবলেমটা সলভ করে হচ্ছে ওয়েলার্স থিওরেম। ওয়েলার্স থিওরেম কীভাবে প্রবলেম সলভ করে? ওর থিওরেমটা ছিল যে কোনো একটা নাম্বার এম, তার উপর যদি একটা স্পেশাল এক্সপোনেনশিয়াল থাকে ফাই এন, সেটার মডেল হচ্ছে সবসময় 1 হবে। অ্যান্ড ফাই এনটা কি? ফাই এনটা হচ্ছে এন, যদি এন যে কোনো নাম্বার হলে ফাই এনটা হচ্ছে কোন এন এর নিচে, মানে এন এর থেকে ছোটো যে কটা ওর সাথে কো প্রাইম নাম্বার আছে সবগুলো, যেমন এই ক্ষেত্রে n = 7 হলে ওর নিচের এই নাম্বারগুলো ওর সাথে কো প্রাইম, এগুলো হচ্ছে যে ফাই এন। এখন আমরা যদি সাবস্টিটিউশন করি, কিছু বেসিক ম্যাথমেটিক্স করি, তাহলে আমরা ইজিলি ওয়েলার্স থিওরেমের সাথে আরএসএর ডিক্রিপশন মডেলটার একটা রিলেশন খুঁজে পাই, যে ইএনডি এর এই মানটা কীরকম হতে পারে। এখন আমাদের কাজ হচ্ছে সেই ফাইনটাকে আমাদের সিক্রেট রাখতে হবে। কীভাবে রাখতে পারি? এখানে আসতেছিল ওদের যে প্রাইমারি আইডিয়াটা ছিল প্রাইম নাম্বার ফ্যাক্টরাইজেশন। প্রাইম নাম্বার ফ্যাক্টরাইজেশনটা কি? যে আমি এন যদি দুইটা প্রাইম নাম্বার হয়, তা আমি দুটো প্রাইম নাম্বার দুটো প্রাইম নাম্বার যদি পি কিউ হয়, প্রাইম নাম্বারের গুণফলটা হবে এন। হ্যাঁ, এখন এন থেকে ফাই এন বের করাটা বেশ কঠিন। আমি যদি বলি এন এর নাম্বারটা অনেক বড়, আমি এরকমভাবে ফাই এন বের করতে আমার অনেক কষ্ট হবে, অলমোস্ট ইম্পসিবল। কিন্তু আমি যদি প্রাইম নাম্বার দুটো জানি, সেক্ষেত্রে ফাই এন বের করার জন্য ওয়েলার্স একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে জাস্ট সিম্পল p-1 × q-1, যেটা হয়তো কয়েক সেকেন্ড লাগবে ফাই এনের মানটা বের করতে। সো আমি এখানে ফাই এর মানটা পেয়ে যাবো। এই ফাই এর মানটা ইউজ করে আরেকটা পাবলিক কী হবে, যেটা হচ্ছে হবে যে সিম্পলি ফাই এনের একটা কো প্রাইম। তো ওই দুইটা মান ভ্যালু ইউজ করে আমি ডি এর মানটা ইজিলি আমার সিক্রেট কিটা বের করতে পারতেছি। আমি যদি ফুল সিস্টেমটা জাস্ট একবার রিভিউ করে দিই, আমার মেন মেসেজ যদি 2 হয়, দুইটা প্রাইম নাম্বার আমি জানি পি এবং কিউ, আমি এখান থেকে দুইটা প্রাইম নাম্বারকে গুণ করে আমার পাবলিক কিটা তৈরি করলাম, যেটা সবাই জানবে। এখান থেকে ফাইনটা হচ্ছে আমি বের করবো, যেটা অবশ্যই সিক্রেট থাকবে, কারণ আমার কাছে প্রাইম নাম্বারগুলোই সিক্রেট। হ্যাঁ, এইটা আমি বের করবো। এইটা হচ্ছে জাস্ট সিম্পলি যে কোনো একটা ফাইনের একটা কো প্রাইম, তো এইটাও পাবলিক কি থাকবে। তো আমি ওই ইকুয়েশনটা, ওই ওয়েলার্স থিওরেম এই ইকুয়েশনটা ইউজ করে আমি ডিটা ইউজ করবো, ডিটা বের করবো, যেটা আমার প্রাইভেট কি হবে। সো এইভাবে আমি একটা সিম্পল একটা মেসেজ 2কে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করে আমার ফাংশনটা বের করতে পারবো। এভাবেই হচ্ছে আরএসএ ডিফি-হিলম্যানের আইডিয়াটা একটা প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্যাল মডেলে রূপ দিয়েছিল। থ্যাংক ইউ।